নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। নেশাগ্রস্ত অবস্থায় নিজ ঘরে আগুন লাগিয়ে দিল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত নদী লাখ এলাকায়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, যে প্রশ্নটা তোমার কাছে রাখছি, যে জানা গেছে যে একটা সময় সে অনেকটাই ভালো ছিল, তবে বর্তমানে সে নেশার করাল গ্রাসে এতটাই সে উচ্ছৃঙ্খল হয়ে গেছে যে সে তার নিজের বসত ঘরটিকে আগুনে পুড়িয়ে দিয়েছে। এবং সে মূলত কি ধরনের নেশা করলে সে এই কাজটি করতে পারে? দেখো পড়শিয়া, বলছিলাম বর্তমানে ত্রিপুরা রাজ্যে সিপাহীজলা জেলায় একটা নেশার করিডোরে পরিণত হয়েছে। তার মধ্যে সোনামুড়া আর বিশালগড় মূলত এখন নেশার একটা বড় রমরমা করিডোর। আর বিশালগড় বাইপাসটাই সন্ধ্যা 6টা থেকে শুরু হয় তাদের এই যে ব্রাউন সুগার থেকে শুরু করে বিভিন্ন নেশায় আসক্ত করার জন্য যুবকদের নেশার রমরমা বাণিজ্য। এই যে সুমন মিয়া, সে বেশ অনেক যাবত ভালো ছিল এবং তাদের মধ্যে একটা কথা আছে সংখ্যালঘুদের মধ্যে যে তারা নেশা অর্থাৎ যেটা অ্যালকোহল খেলে মানে তাদের গুনাহ হয়, এটা তাদের একটা ধর্মীয় রীতি এবং বাসাও ছিল। কিন্তু তাদের এই মদের নেশার থেকে বর্তমানে যে বিশালগড় এসডিএম অফিসে বাইপাসের মুখ থেকে শুরু করে বিশালগড় জগন্নাথ মন্দিরের মোটর স্ট্যান্ড পর্যন্ত যে বাইপাসটা আছে, এটার মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যায় যে ব্রাউন সুগারের কটা যে রমরমা বাণিজ্য শুরু হয়, সেই বাণিজ্যের নেশা কারবারিদের হাত থেকে এই ছোট ছোট করে ব্রাউন সুগার কোটা সেবন করতে করতে এই সুমন মিয়া বর্তমানে এমনটি উচ্ছৃঙ্খল হয়েছে, বেশ কিছুদিন পূর্ব তার বাড়িতে লোকেদের কাছে সেই ব্রাউন সুগারের নেশা করার জন্য বিভিন্ন ভাবে টাকা চাইছিল। অর্থাৎ তার সে নেশা যখন না করতে পারে, সে উচ্ছৃঙ্খল এমনটাই হয়ে যায়, তার ঘরে বাচ্চা এবং স্ত্রী থাকলেও তাদেরকে চোখে মানে সামনে একদম যেন মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তেমনি কালকেও অতিরিক্ত ব্রাউন সুগার সেবন করেছিল সে বিশালগড় বাইপাস অর্থাৎ গোলাঘাটি সড়কের মাঝখানে, এবং গভীর রাতে বাড়িতে গিয়ে প্রথম তার ভাই মামনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সকলে মিলে একটা জায়গাতেই থাকে ওরা। তখন ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করার পর ঘরে যায় এবং তার আরো নেশার চাহিদা জাগে। সে নেশা মানে তৃপ্তি ভাবে না করতে পারায় সমস্ত ঘরের জিনিস একত্রে করে তার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও সেই ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর আগুনের লেলিহান শিখাটা এমনই বেড়ে যায়, মুহূর্তের মধ্যে তার পুরো ঘর ছাই হয়ে যায়। কিছু রকম ভাবে কোন মানে তার বউ ঘর থেকে বেরিয়ে যায়, অল্পেতে প্রাণে বাঁচে। এবং এই আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলে, তখন এলাকাবাসীও ছুটে আসে, অগ্নি নির্বাপক দপ্তরে ইঞ্জিন যায়, কিন্তু কিছু লাভ হয়নি, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। আজকে তার পরিবারে এই সম্পূর্ণ ক্ষতির জন্য দায়ী নেশা। আর সেটা বলা চলে যে সে একেবারে তার বসত ঘরটিকে পুড়িয়ে দিয়ে কিন্তু বলা চলে একেবারে নিঃস্ব তার পরিবার। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় যে সে এই নেশায় আসক্ত হয়ে এবং সেই নেশার করাল গ্রাসে এই সুমন মিয়ার মতো কিন্তু বলা চলে যে আরো বহু পরিবার আছে কিন্তু সেই ধ্বংসের দিকে, এবং যুব সমাজ কিন্তু একেবারে ধ্বংসের দিকে। কি বলবে এই বিষয়ে? হ্যাঁ দেখো, বলছি বর্তমানে যেভাবে নেশায় আসক্ত হচ্ছে অন্য কিছু নয়, এখন যে বর্তমান মডার্ন নেশা, তোমার দেখবে এখন বর্তমানে বিভিন্ন মেডিকেলের দোকানে যারা সুগারের জন্য ইনসুলিন নেয়, সেই ইনসুলিন কিন্তু আগে পরিবারের সদস্যরা তাদের মেডিকেল থেকে ফার্মাসির সাথে কথা বলে বা মেডিসিন যারা বিক্রি করে সেই দোকানে কথা বলে সেই ইনসুলিনের সিরিজটা নিতে পারতো। কিন্তু রাজ্য সরকার বর্তমানে যে ইনসুলিনের সিরিজটা ব্যান করে দিয়েছে এবং ডাক্তার প্রেসক্রিপশন করার পরে কিন্তু সে ইনসুলিনটা ক্রয় করতে পারে মেডিসিনের দোকান থেকে। এই যে ব্রাউন সুগার এবং ইনজেকশনের সিরিজের যে নেশাটা, এটার জন্য এই সিরিজটা ব্যান করলে কি হবে, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যে সিরিজটা কিনতে তোমার 10 থেকে 15 টাকা লাগে, বর্তমানে সেই ইনসুলিনের সিরিজটা এখন মার্কেটে বিক্রি হচ্ছে বাঁকা পথে 40 থেকে 50 টাকা। কেননা একটা সিরিজের মধ্যে দিয়ে 10 থেকে 25 জন লোক সেই নেশাটা তাদের শরীরে নেয়। এবং যে ব্রাউন সুগারের এই দুটো নেশায় মানুষ এমন ভাবে আসক্ত হচ্ছে, ত্রিপুরা রাজ্যের সব থেকে বেশি এখন আছে সিপাহীজলা জেলার সোনামুড়ায়, আর
বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকাতে আছে। দেখো আমাদের সিপাহীজলার মধ্যে অর্থাৎ বিশালগড় টাউনগার্ল স্কুল যাওয়ার রাস্তার পাশে একটা পরিত্যক্ত কংগ্রেস ভবন আছে। সেখানে এমন ভাবে নেশার রমরমা ব্যবসা হয়, মানে বলাই চলে। পুলিশ যতবারই হানা দেয়, তারা পুলিশের আসার আগাম খবর পেয়ে কিন্তু পালিয়ে যায়। এই যে বিভিন্ন ভাবে নেশায় আসক্ত হচ্ছে মানুষ, যুব সমাজ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। মানুষ এখন যুগে যদি কোনো পারিবারিক বা কোনো সম্বন্ধ আসে, এখন প্রত্যেক পরিবারে একটি মূল থাকে, যদি কোনো অবিবাহিত ছেলে বিবাহ করার প্রস্তুতি নেই, তখন তার পরিবারের তরফ থেকে, মেয়ের পরিবারের তরফ থেকে, ছেলের পরিবারে সবার আগে ও তার ব্লাড কিন্তু টেস্ট করাবে। এমন একটা পর্যায়ে চলে এসেছে, তার ব্লাড পরীক্ষা করার পর কিন্তু সেই সম্বন্ধে নামার চেষ্টা করবে। আর এই করাটাই ঠিক, কেননা এতটাই বেড়ে গেছে আমাদের এই রাজ্যে নেশার বাড়ন্ত, যার জন্য বলা চলে প্রায় প্রত্যেকটি পরিবারের যারা যুবক রয়েছে তারা কিন্তু আজ ধ্বংসের পথে। আমরা বিশালগড়ের, শুধু বিশালগড় নয়, বলা চলে যে আমাদের আগরতলা শহরেরও কিন্তু অলিতে গলিতে কিন্তু সেই জিনিসগুলি কিন্তু দেখা যায়। দেখো সারা রাজ্যের তুলনায় তুমি যদি দেখতে পাও, ত্রিপুরা রাজ্যে যতগুলাই রাতের বেলা ইনসিডেন্ট হচ্ছে, এবার যান দুর্ঘটনায় বলো, কোনো সংঘর্ষই বলো, এবং কোনো মানে উচ্ছৃঙ্খল কোনো ঘটনাই বলো, তার পেছনে মূলত সেই নেশাটাই জড়িত থাকে। অসংখ্য ধন্যবাদ জীবন বিস্তারিত বলার জন্য। সঙ্গে থাকো, বিস্তারিত কি রয়েছে দেখে নেব একবার। এতক্ষণ অনেকক্ষণ টুরফল করছে ঘরের, এটা ভাঙছে অনেক কিছু। কে এটা হচ্ছে আমার বড় ভাই আর কি। কি নাম? সুমন। ভাঙতে টাঙছে আমি মারছি না, হঠাৎ করে কোনো কিছু আগুন লাগাই সব কিছু একখানে করে ঘরের আগুন লাগাইছি। মানে কি নিজের ঘরেই? হ্যাঁ, নিজের ঘর বলতে কিটা, সব তো আমার ঘরই, বুঝলেন না, নিজের ঘরই। আচ্ছা, মানে কিছুদিন আগে শুনলাম এটা পুলিশ ধরে নিছে, ঠিক? পুলিশ কিছুদিন আগে এমন করে না, আমি নিজে পুলিশ ফোন করে আনি, আমি ধরাই দিচ্ছি। মানে এরকম করার কারণ কি? কি কারণে করে এসব? ওই তো খাইয়া ওভার হয়ে যাবে। বর্তমানে সে পলাতক রয়েছে এবং বসত ঘরে আগুন লাগিয়ে বলা চলে সে কিন্তু পালিয়ে যায়। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।